নিষেধ, বড় বৌমাকে ঘরে নিয়ে যাও। বাবা, আমার কথাটা শুনুন, দোহাই আপনার। আপনি তো বারবার আমার মাথার উপর হাত রেখেছেন, কোনোদিনও তো আপনার আশীর্বাদ থেকে আমাকে বঞ্চিত করেননি। বাবা, আপনি ভেবে দেখুন, আপনারা নিষেধের জন্য আজ আমি এই জায়গায় পৌঁছেছি, আমার স্বপ্ন সার্থক করতে পেরেছি। আপনি যদি আজ আপনার হাত আমার মাথার উপর থেকে সরিয়ে নেন, আমি তো ভেঙে যাব বাবা। আমার কাজের জায়গায় যে সুনাম আমি অর্জন করেছি তা মাটিতে মিশে যাবে। আপনি কি তা চান? পা ছাড়ো বড় বৌমা, তুমি পা ধরলে আমি সেটা নিতে পারবো না, কারণ তুমি আমার মেয়ে। মেয়ে তো আসলে মা, তাই না? পা ছাড়ো, পা ছাড়ো। বাবা, আমি তো জানি আমি আপনার মেয়ে, সেই ভরসাতেই তো আমি আমার কাজটা করতে পারি। আপনি তো জানেন, বোঝেন কত দায়িত্ব আমার, কত লোকেরা ভরসা করে থাকে আপনার এই মেয়ের ওপর। আমি সেই ভরসা কি করে নষ্ট হতে দিই? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তো শশী, তোমার তো শরীর খারাপ, এই নিয়ে তুমি অফিসে যাবে, আবার বললে কোথায় নাকি তুমি রেড করতে যাবে। আচ্ছা, এটা কি ঠিক? কোনো পুলিশ কি চায় তার ব্যক্তিগত সুখটুকু উপেক্ষা করে কাজে যেতে? আমাদের কাজটাই যে এমন, আমরা আমাদের কাজের প্রতি দায়বদ্ধ। আমরা পুলিশরা যদি বাড়িতে বসে থাকি, সাধারণ মানুষ বিপদে পড়েছে, অন্যায় হচ্ছে দেখেও যদি নিজের সুখ নিয়ে ব্যস্ত থাকি, তাহলে সাধারণ মানুষ কি করে ভালো থাকবে? রাতে কি করে শান্তিতে ঘুমাবে? ঠিকই তো বড় বৌমা, না তুমি বেঠিক তো কিছু বলনি। পুলিশ তো তার নিজের কাজ করবে, সেটাই তো আমাদের ভরসা। কিন্তু বাবা, প্লিজ তুমি আর বারণ করো না, আমি নিজের খেয়াল রাখবো, প্রমিস। নিশিত, আমি বলি কি ওকে যেতে দে, ওকে আটকাস না। আটকালে সেটা বড় অন্যায় হয়ে যাবে মানুষের প্রতি, সমাজের প্রতি। ওকে যেতে দে, যেতে দে। আমার নিজের বাবা নেই, কিন্তু আমার আক্ষেপ নেই, এতটুকু কষ্ট নেই, কারণ আপনি আছে আমার সঙ্গে। আপনার আশীর্বাদ আমার সাথে আছে, এই বোধটাই আমাকে সবসময় সঠিক কাজ করাবে। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে বড় বৌমা, তুমি সবসময় জয়ী হবে।